কয়েকটাও গায়ে রে বুকা এই তো দিলি আল গায়া আমি দিমু বই দিয়া হ্যাঁ বুঝতে পারছি মন তো খারাপ হইবই আহার পর থেকে তো কাস্টমার একটা পাইলো না পরে নিয়ে আসছিলাম খুব আশা করে বুঝছস মনে করছিলাম যে কাস্টমার আমার অভাব হইব না কারণ তুই জিনি কিন্তু তুই আবার এই কাস্টমার একদম হারায় গেছে কত কেন এই তো আমি বুঝতেছি না কাস্টমার হারায় গেল কে? এটা কোন জায়গায় নিয়ে আইছো? জঙ্গলের ভিতরে এলে তো কাস্টমার নাই। আরে কি কস এই জঙ্গলে আমি তোর মতো কত সুন্দরী সুন্দরী করে আইনা কত টাকা ইনকাম করে আইছি তুই জানোস? তুই তো জানোস না যাগুয়া আগে একটু তোর সব ঠিক আছে নাকি বাজায় দেখে নে কারণ হচ্ছে কাস্টমার যদি আয়া আবার মজা না পায় তাহলে তো টাকা দিব না। এই যে এরকম করলে চলবো? দেখতে হইব কিভাবে কাস্টমার আয়ে, হে চিন্তা করতে হইব। কি জায়গায় নিয়ে এলো? কাস্টমারের কুছ করতে হবে কিন্তু কাস্টমার যদি না হয় তাহলে কি আমি জুড়ে আনতে পারুম রে? দেখ না রে তোর এটা দেখে আমারই জানি কেমন লাগতাছে কিন্তু কাস্টমারে কি গন্ধ হয় না নাকি আমি কি তোর একটু বাজায় দেখুন রে? আরে আগে চিন্তা করো বাজানের, আগে মেন চিন্তা যেটা হেডা করো। এই এমনি আর দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না, কখন এসে দাঁড়ায় রয়েছি, একটা কাস্টমার আয়ে না। চিন্তা করিস না আমার মনে কইতেছে কি জানোস কি? কাস্টমার আজকে আইব তো কে রে? এ চাচা হ্যাঁ আপনি বসে জায়গায় কেন? ওই যে তোমরা কি বলা বলি করতেছো কাস্টমার কাস্টমার আমি একজন কাস্টমার। ও মানে আপনিও কাস্টমার? বাবা আমার এই দালালি জগতে আজ পর্যন্ত আপনার মতো কাস্টমার দেখি নাই কিন্তু। তোমার মতন দালালও আমি দেখিনি কিন্তু তুমি যে দালালি করতে আসে আমার এই শরীরে আর দিচ্ছ কত কি রোমান্টিক করতেছ। হ্যাঁ আপনি হাত দিলেন কেন? বাবা রে জুয়ান কালে ছিলেন মনে হয় একখান জিনিস মাগার বেশা মন দিয়ে কোনো মাইয়া যাবার পারে নাই মনে হয়। তুমি বয়স্ক লোকের কথা করছো। হ্যাঁ বয়স্কতে আমার কিছু আসে যায় না আমার মানে ওই কাম চললি হয় আমার দ্বারা যে আসে সে 4 হাত দূরে চলে যায় এক গুতা দিন। হাই রে, যে কথা কইছে আমি রে বেড়াত কেমন মনে বুড়া হইলে তো মনে হয় জোয়ান বেড়াত থেকে কইয়া ভয় লাগতেছে। তোর কিসের বাইরে টাকা দিব কাজ করব সমস্যা নাই বুড়া আমার মনে হয় উঠবো আর নামবো আজকে প্রথম কাস্টমার কিন্তু রাজি হয়ে যা। যে কথা বলছে ভয় লাগতেছে। যাই হোক চাচা কম না কি কম বোঝা পারতাছি না আপনি কাস্টমার এ হয়েছে ওই জিনিসটা আপনারা সুখ দেওয়া নিয়েছেন তা কত দিবেন? আগেই দামের কথা জিজ্ঞেস করেছো। হ্যাঁ দাম বলো পরে, আগে জিনিসটা আমার দেখতে হবে। আর আমি হলাম পুরনো পাপি, পুরনো মাল। হ্যাঁ আমার সহ্য করতে পারবে কিনা আমার ঠেলা সেটা চিন্তা করতেছিলাম। তাহলে মালটা ভালো দেখতে হয়। দেখি একটু দেখি একটু দেখি একটু করো। ঠিকই আছে, হ্যাঁ পারবে, অসুবিধে নেই। এক খেলায় যদি 2 হাত না যায় তা 3 হাত যাবে, 3 হাত না গেলে 5 হাত যাবে। আচ্ছা কোনো সমস্যা নেই, আমার পছন্দ হয়েছে। তা এই মাল 250টার বেশি আমার পছন্দ হয় না। কত কইলেন? 250। 250? আপনি না পুরানো মাল। হ্যাঁ তার 250 টাকা এমন একটা জিনিসের দাম কেমন করে বললেন? আরে মিয়া এই যাই দিয়ে তাকান দুইটা যে নারিকেল দেখতেছেন এই নারিকেলের পানিগুলি যখন আপনি মুখে নেবেন তখন খুবই মজা পাইবেন আর এই নারিকেলের দামে তো আপনি কর নাই। আরে নারিকেলের দাম খুব কি, নারিকেল ওরা এই তুলে নরম হয়ে গেছে, ও নারকেলের মজা নাই। জায়গা আইসে যখন তখন করি জায়গা আর 50 টাকা দেবানি, 300 টাকা হবে। মানে মাত্র 300 লাগবো না আপনার মতো কাস্টমার জান মিয়া এই বয়সে আইসেন এমন কচি জিনিস খাওয়ার জন্য মাত্র 300 টাকা দিয়া আপনার আমার দরকার নাই দরকার হইলে 300 টাকা আমি ওরা দিমু তারাই আছেন কেন জান। এই যে আমার অপমান করলো না, 300 টাকা আমার পাওয়া যাবে না, তুমি খাওয়া। শেষকালে ওই যে কয় না যে ও সেটি তোর গাছে পাক্কা জাম্বুরা ফল কি খাবে, সময় মতো না খাইলে ফল পয়সা গেলে পস্তাবে। তাহলে পয়সাই যাবে, কাস্টমার আর জুটবে না। আমি গেলাম। কিরে জি দিছে না? জিত হইব না? এই যে যদি তোর জিদ হয়ে থাকে তাহলে এখন এই মুহূর্তে তুই দেখাই দে যে আসলে তুই জিনিস পয়সা টাকা জিনিস না নষ্ট হওয়া জিনিস না তুই আমার এই হনিক নিয়ে লাগা। হাই হাই আমি কইব কে? তুই লাগানি শুরু কর, দেরি করতেছিস কে? তাই করুম এই যে এই জগতে যতদিন আইছি ততদিন এমন জিদ আমার উঠে নাই কিন্তু ওই বুড়ে আমার উঠাই দিয়ে গেছে। আজকে তোরে এভাবে দাঁড়া করাইয়া পায়ে একটা পায়ের উপর নিয়া ধাপা ধাপ মাইরা বুঝাই দিম ওই বুঝারে আমরাও পারি কি কস? অবশ্যই, কেন না?
শুরু করে দিই। তাহলে চল আর লেট করি। আরে দালাল দেন, আমার জিনিস যে এত বড় এটা তো আমি জানতাম না। কত কাস্টমার আছে, কাস্টমারের জিনিসটা এত বড় ছিল না। আপনার এত বড় দেন, মজাই লাগতেছে।